পরীক্ষার হলে যে কোনো একটা যৌগের যদি দ্রাব্যতার গুণফল বলে, তুমি যদি শুধুমাত্র এইটা শিখো, বাকি যে কোনোটার গুণফল খুব ইজিলি সলভ করতে পারবে। প্রথম কাজটা কি, তোমার কাছে যে যৌগটা থাকবে সেই যৌগটা সুন্দর করে ভেঙে ফেলবা। ধরো এই যৌগটা তুমি জানো না এটার উপরে কত প্লাস কত মাইনাস, জানারও দরকার নেই, তুমি তোমার মতো করে করবা। এখানে থেকে দেখতে পারি যে এক্স এর সংখ্যা কতগুলো দেয়া রয়েছে, এক্স এর সংখ্যা তো ভাইয়া 2টা এবং ওয়াই এর সংখ্যা এখানের মধ্যে দেয়া রয়েছে 3টা। তো দেখো ভালো করে খেয়াল করো, তো আমরা এখানের মধ্যে কি লিখবো, এক্স 2টা মানে কি আমি এইভাবে ভেঙে ছোট্টবেলায় শিখেছি না 2x লিখতে পারি, পরবর্তীতে এখানের মধ্যে 3টা ওয়াই মানে 3y লিখতে পারি। এখন কার সামনে প্লাস দিব কার সামনে মাইনাস দিব আসলে, তো এইগুলো এখন আপাতত মাথা ঘামানোরও দরকার নেই, জাস্ট তুমি সংখ্যাটা একটু বুঝো, কারণ এখানের মধ্যে এক্স এবং ওয়াই এর সংখ্যাটাই মুখ্য। তো করলা, তো এখন তুমি কি করবা, এখন তুমি ধরে নিবা এই যে দেখো ছোট্টবেলা থেকে ঘনমাত্রা পড়েছিল না, এটা 1 মোলার, সামনে 2 থাকলে 2 মোলার, এটা 3 থাকলে 3 মোলার। তো দেখো এটার সামনে 1 আছে যার কারণে তার দ্রাব্যতা হচ্ছে S, এটার সামনে 2 আছে যার কারণে তার দ্রাব্যতা হচ্ছে 2S, আর এটার সামনে 3 রয়েছে যার কারণে এটার দ্রাব্যতা হবে 3S। বুঝাতে পেরেছি? তো আমরা প্রথমেই শিখে নিয়েছি দ্রাব্যতাকে কি দিয়ে প্রকাশ করা হয়, আমরা সব সময় ধরে নিব দ্রাব্যতা মানে কি সলিউবিলিটি, রাইট, এবং সলিউবিলিটিকে কি দিয়ে প্রকাশ করা হয়, S দিয়ে প্রকাশ করা হয়। যার কারণে এর সামনে 1 ছিল যার কারণে তার সামনে শুধু একটা S, ঘনমাত্রা হচ্ছে একটা S। এর সামনে 2টা আছে যার কারণে তার সামনে 2টা S, এবং এখানে 3 আছে, এখানে যদি 100 থাকতো আমি নিচে 100 S দিতাম। এবার দেখো আমি যখন দ্রাব্যতার গুণফল বের করব তখন সবসময় মনে রাখবা দ্রাব্যতার গুণফল বের করতে হয় উৎপাদের মধ্যে। এই যে দেখো এই উৎপাদের এইটার মধ্যে ধরতে হবে, উৎপাদের মধ্যে দেখো একটা ম্যাথ করো, এই যে দেখো উৎপাদের এটা দ্রাব্যতা 2S, এই উৎপাদের ঘনমাত্রা হচ্ছে 3S, এই দুইটাকে ধরবা, বিক্রিয়কটা ধরবা না। তাহলে এখানের মধ্যে আমি যদি লিখতে চাই ভাইয়া, এখানের মধ্যে যদি আমি ওই যে বলেছি দ্রাব্যতার গুণফলকে তুমি কেএসপি দিয়ে প্রকাশ করবা, তখন দেখো ভালো করে খেয়াল করো কেএসপি, তুমি কখনোই বিক্রিয়কটা ধরবা না, সবসময় উৎপাদটা ধরবা। তাহলে এখন দেখো উৎপাদের মধ্যে 2S না, এই যে দেখো দ্রাব্যতা, এর দ্রাব্যতা 2S আর ও দ্রাব্যতা 3S। মানে আমি কি বলেছি, এখানে কিন্তু দ্রাব্যতার গুণফল সবসময় যেগুলো ভেঙে তৈরি হয় তাদের মধ্যে হিসেব করতে হয়। সো দেখো এর দ্রাব্যতা 2S, এর দ্রাব্যতা 3S, আমি কি বলেছি দ্রাব্যতার গুণফল, অর্থাৎ এই দ্রাব্যতা এবং এই দ্রাব্যতার মধ্যে গুণফল করতে বলেছি, যার কারণে এখানে কি হবে দ্রাব্যতার গুণফল। তবে একটা কথা তোমাদেরকে মনে রাখতে হবে, সো এখানের ক্ষেত্রে যেটা করতে হয়, সামনে যে সহগটা দ্রাব্যতার গুণফলের সামনের যে সহগটা থাকে সেটা দুইটার পাওয়ার হিসেবে চলে যায়, যার কারণে এই সামনে 2 ছিল উপরে পাওয়ার হিসেবে চলে গিয়েছে, সামনে এখানের মধ্যে 3 ছিল যার কারণে এখানের মধ্যে 3টা পাওয়ার হিসেবে চলে গিয়েছে। অর্থাৎ সবসময় মনে রাখবে এখানে যদি 5 থাকতো এদের পাওয়ারটা দিয়ে দিতাম 5, এটা যদি 6 থাকতো পাওয়ারটা চলে যাইত 6 এর মধ্যে। তো দেখো ভালো করে খেয়াল করো, আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে কি পাবো, কেএসপি সমান সমান 2 দুগুণ 4 স্কয়ার গুণ 3 তিরিকে 9S, 3 তিরিকে 9 না, কিন্তু এখানে 3 এর উপর কিউব পাওয়ার কিন্তু এটা, তাহলে 27, এগুলো ভুল করিও না আবার পরীক্ষা হলে, কিউব। তাহলে এখানে সবগুলো যদি হিসাব করো 108S⁵। তাহলে এইটাই হচ্ছে উত্তর, এইটাই আমার দ্রাব্যতার গুণফল, এটাই আমার দ্রাব্যতার গুণফল। তাহলে উত্তর দ্রাব্যতার গুণফল কত, উত্তর হচ্ছে ভাইয়া 108S⁵। এখানে এস এর মান কত দেয়া নাই, দরকার নাই, পরবর্তীতে আমরা যখন ম্যাথ করবো বড় বড় তখন কিভাবে করতে হয় সেটা আমরা বের করবো, বাট এখন উত্তর হচ্ছে দ্রাব্যতার গুণফল 108S⁵। বোঝাতে পেরেছি? সবাই একটু বুঝলে আমাকে একটু জানাও তো।